সমুদ্রের এই ঢেউগুলো বারবার এসে যেন একটা কথাই বলে, জীবনটা যতই ব্যস্ত হোক একটু থেমে নিঃশ্বাস নিতে ভুলো না। তো আমরা চলে এসেছি আমাদের খুব প্রিয় জায়গা দীঘা। আমি মিষ্টি আর মিষ্টির বাবা। চল তাহলে শুরু করা যাক আজকের ব্লগটা। এখন রাত 10টা 17। সোনারপুর স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা। চারপাশে লোকজন আছে কিন্তু একটা অন্যরকম নীরবতা। মনের ভেতরে কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্ট, কারণ আমরা যাচ্ছি আজকে সমুদ্রের কাছে। ট্রেনে উঠতেই মিষ্টির আনন্দটা একদম অন্য লেভেল। ওর বাবার সাথে খেলছে, কখনো জানালার দিকে তাকাচ্ছে। এই ছোট ছোট হাসি, এই মুহূর্তগুলো, এগুলোও তো পরে আমাদের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। একটার পর একটা স্টেশন পার হচ্ছি, বাইরে শহরের আলো, কোথাও অন্ধকার, কোথাও আবার ব্যস্ততা। এই রাতের ট্রেন জার্নিটা একটা আলাদা অনুভূতি দেয়। মনে হয় কোথাও একটা গল্প শুরু হচ্ছে। অবশেষে ট্রেন ঢুকছে শিয়ালদা স্টেশনে, সবাই নামার জন্য রেডি। আমরাও ব্যাগ গুছিয়ে নামলাম, নতুন একটা যাত্রা শুরু। মিষ্টি তো একদম খুশিতে ওর বাবার হাত ধরে নাচতে নাচতে হাঁটছে। এই দৃশ্যগুলো সত্যি ক্যামেরা যতটা ধরা পড়ে, মনের ভেতরে তার থেকেও অনেক বেশি থেকে যায়। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ট্যাক্সি ধরার জন্য। এই সামনে যে মেন রাস্তাটা আছে ওখানেই থেকেই আমরা ট্যাক্সিটা নেব। তো চলো ট্যাক্সিতে উঠে পড়ি। আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম, গন্তব্য ধর্মতলা। ধর্মতলা পৌঁছে দেখি একটার পর একটা বাস দাঁড়িয়ে। আগে থেকে টিকিট করা ছিল না, তাই একটু টেনশন হচ্ছিল। আমি আর মিষ্টি এক জায়গায় দাঁড়িয়ে, আর ওর বাবা খুঁজছে কোন বাসটা সবচেয়ে ভালো হবে, কারণ আমাদের সাথে একটা ছোট্ট বেবি, তাই কমফোর্টটা খুব দরকার ছিল। অনেক খোঁজাখুঁজির পর আমরা ভরপেট নামে একটি বাসে উঠে পড়লাম। বাসটির সিটগুলো খুব কমফোর্টেবল ছিল, আর মিষ্টিকে নিয়ে খুব ভালো সুবিধা হয়েছিল আমাদের বসতে। আর জানলার পাশে পুরো সিটটা মিষ্টিই দখল করে নিয়েছিল। বাসটি যখন ছাড়লো ঘড়িতে টাইম ছিল 11টা 53। বাইরে হালকা হাওয়া, রাস্তা ফাঁকা, আর বাসটা ধীরে ধীরে স্পিড নিচ্ছে। ভোরেই আমরা পৌঁছে গেছিলাম 5টা নাগাদ, কিন্তু তখন খুব ক্লান্তি ছিল, যার জন্য কোনো ভিডিও করা হয়নি। তারপরে আমরা রুমে গিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙে দেখি 9:30 বাজে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সকালের খাবারের জন্য। বেবি হাই করে দাও, হাই। খেলনাটা দেখাও, খেলনাটা দেখাও। খাবার খেয়েই আমরা সোজা চলে গেলাম সমুদ্রে। আজকে কোনো প্ল্যান ছিল না, শুধু বসে থাকবো, সময় কাটাবো। কিন্তু সমুদ্রের সামনে বসলে সময়টা আর নিজের থাকে না, কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় বোঝাই যায় না।
মিষ্টি তো জল পেলেই একদম অন্য জগতে চলে যায়। ওর হাসি, ওর খেলা সবকিছু দেখলে মনটা ভরে যায়। অনেকক্ষণ আমরা তিনজন সমুদ্রের ধারে বসেছিলাম। ঢেউগুলো আসছিল আর যাচ্ছিল। আমার না একটা জিনিস মনের মধ্যে খুব আসে, তোমাদের সাথে আমি শেয়ার করছি। মিষ্টি যত বড় হয়ে যাচ্ছে তত যেন ওর ছোটবেলার দিনগুলো আমার থেকে একটু একটু করে দূরে চলে যাচ্ছে। তাই আমি না যতটা পারি এই মুহূর্তগুলোকে ধরে রাখতে চাই ভিডিওতে, মনে আর ভালোবাসায়। একটু যাও, দূরে যাও। সমুদ্রে অনেকটা সময় কাটানোর পরে আমরা চলে এসেছিলাম রুমে। তারপরে রুম থেকে স্নান করে বেরিয়ে পড়েছিলাম দুপুরের খাবারের জন্য। আমি একটা সবজি থালি অর্ডার করলাম, মিষ্টির জন্য একটা কাতলা মাছ ভাজা, আর মিষ্টির বাবা নিল পমপ্লেট থালি। খাওয়া দাওয়া করে আমরা আবার রুমে ফিরে এলাম আর একটু রেস্ট করলাম। তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে আমরা সোজা চলে গেলাম জগন্নাথ মন্দিরে। ওখানে গিয়ে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। পাপা টাকা জগন্নাথ মন্দিরের ভেতরে কোনো ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমরা ভেতরটা আর ভিডিও করতে পারিনি। কিন্তু বাইরের দৃশ্যটা এত সুন্দর, মনে হয় যেন ওখানেই বসে থাকি। আর এত সুন্দর হাওয়া দেয় ওখানে। জগন্নাথ মন্দির থেকে ফিরে আমরা আবার চলে এলাম সমুদ্রের ধারে। সন্ধ্যার সেই সময়টা সমুদ্রের সামনে বসে থাকার একটা আলাদা শান্তি আছে। তারপর আমরা দুজন নিলাম 2 কাপ লেবু চা। সমুদ্রের হাওয়া, সামনে ঢেউ আর হাতে গরম চা, এই ছোট ছোট মুহূর্তগুলোই না একটা ট্রিপকে সত্যি স্পেশাল করে তোলে।
তাহলে বললেস ভেটকি খেতে পারো 80 টাকা। তুমি কোনটা কি নিচ্ছ না আমি ডিসকাউন্ট করে দেবো যে কোনো আইটেম। লেবু চা খাওয়ার পরে আমরা মাছ ভাজার দোকানে গেলাম। সেখানে দেখলাম গরম গরম মাছ ভাজা হচ্ছে, তাই আমরা কিছু মাছ ভাজা নিয়ে নিলাম আর সেখানেই খেয়ে নিলাম। ফেরার পথে আমরা দুটো বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, একটা আলু বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি। রাতে রুমে বসেই আমরা সেগুলো খেয়ে নিলাম। সারাদিন ঘোরাঘুরির পর ওইটুকুই যেন একদম ঠিক লাগছিল। এভাবেই কেটে গেল আমাদের দীঘা ট্রিপের প্রথম দিনটা। ছোট ছোট অনেক ভালো লাগা আর অনেক সুন্দর কিছু মুহূর্ত নিয়ে দিনটা সত্যিই খুব স্পেশাল হয়ে থাকবে আমাদের কাছে। পরের ভিডিওতে দেখাবো আমাদের দীঘার দ্বিতীয় দিন, তাই অবশ্যই সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক করে দিও আর পাশে থেকো, এমন আরো অনেক ভিডিও নিয়ে আসবো।